রূপা কাঁদতে কাঁদতে হাঁটতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর চলে যায়। আর হাঁটতে পারছি না, এই গাছটার নিচে একটু বসি, আমার যে খুব খিদেও পেয়েছে। হে বিধাতা, তুমি আমার কপালে সুখ লিখতে কি ভুলে গিয়েছো? এখন আমি যাবো কোথায়? চাচা চাচির বাড়ি গেলে তো ওরা আমায় মেরেই ফেলবে। কেমন জীবন দিলে তুমি আমায়। এই বলে রূপা যখন কাঁদছিল, তখন সেই রাস্তা দিয়ে এক বুড়ি যাচ্ছিল। রূপাকে কাঁদতে দেখে বুড়ি রূপার কাছে আসে আর তার কান্নার কারণ জানতে চায়। বুড়িমা, আমার এই পৃথিবীতে কেউ নেই। চাচা চাচির কাছে বড় হয়েছি, কিন্তু তারা আমাকে অনেক অত্যাচার করত। আর এরপর আমার বিয়ে হয়, সেখানেও বিধাতা আমার কপালে সুখ লিখেনি। তোর কষ্টের কথা শুনে আমার চোখে পানি চলে এলো রে। এই নে মেয়ে, এই মুরগিটা তুই রাখ, এই মুরগি তোর সব দুঃখ দূর করে দেবে। বুড়িমা, এটা তো সোনালী মুরগি, কি সুন্দর দেখতে, একদম সোনার মতো চকচক করছে। এমন মুরগি তো আমি কখনো দেখিনি বুড়িমা। এই সোনালী মুরগিটা সাধারণ কোনো মুরগি নয় গো মেয়ে। যখন তোর ওপর সবাই অত্যাচার করবে, এই সোনালী মুরগি তোর হয়ে প্রতিবাদ করবে। সে তোর সকল কষ্ট দূর করে দেবে। এই সোনালী মুরগি তোর সাথে কথা বলবে, তোর বিপদে সব সময় পাশে থাকবে। সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ রে মেয়ে, সত্যি বলছি আমি আসি তবে। তুই এখন তোর শ্বশুর বাড়ি ফিরে যা। রূপা, আমি একটা সোনার ডিম দিচ্ছি, তুমি এটা নিয়ে তোমার শাশুড়িকে দেবে। দেখবে তারা তোমাকে আর কিচ্ছু বলবে না। সোনালী মুরগি, তুমি সোনার ডিম দাও? হ্যাঁ, তবে সব সময় নয়। এই নাও সোনার ডিম, এই ডিমটা নিয়ে বাড়ি চলো। রূপা সোনালী মুরগির কথা মতো ডিম ও সোনালী মুরগি নিয়ে বাড়ি ফিরে আসে। আরে এই মেয়ে, তুই আবার বাড়ি এসেছিস? তা টাকা এনেছিস সাথে? মা, আমি একটা সোনার ডিম এনেছি, এই নিন মা। আরে তাই তো, এই ডিম বিক্রি করলে অনেক দিন বসে খেতে পারবো, আমাদের আর কিছুর জন্য কষ্ট পেতে হবে না। মা, আপনি তো আমাকে তুই করে বলছিলেন, এখন আবার তুমি? মা, ও মা, দেখেন আপনার ছোট বৌমা কত সুন্দর একটা সোনালী মুরগি এনেছে। এত সুন্দর মুরগি তো আমি আগে কখনো দেখিনি মা। এই মুরগিটা আমি নেব। ঠিক আছে বড় বউ, ঠিক আছে। ছোট বউ, তোমার মুরগিটা বড় বউকে দাও। মা, এই মুরগিটা আমার খুব শখের মুরগি, আমি এটা দিতে পারবো না মা। মায়ের মুখে মুখে কথা বলছো তুমি? এই সোনালী মুরগি তুমি দেবে, তোমার বাপেও দেবে। রূপার সাথে কাড়াকাড়ি করে মালতী মুরগিটা নিয়ে নেয়। ভাবি, আমার মুরগিটা দিয়ে দিন, এখন থেকে এই মুরগিটা আমার। এই বলে মালতী মুরগিটি নিয়ে ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সোনালী মুরগি মালতীর হাতে মুখে সহ সারা শরীরে ঠোকর দিতে শুরু করে। বাঁচাও, কে আছো বাঁচাও, এই বজ্জাত মুরগিটা আমাকে মেরে ফেললো, বাঁচাও। আই বজ্জাত মেয়ে, কি মুরগি এনেছো তুমি? মেয়েটাকে তো মেরেই ফেলবে। সোনালী, আমার কাছে আয়, ছেড়ে দে উনাকে, চল আমার ঘরে যাই। তোর তো আবার ক্ষুধা পেয়েছে তাই না? মা, এই মেয়ে ইচ্ছে করে 10 সাল মুরগিটা এনেছে, যাতে আমাদের উপর প্রতিশোধ নিতে পারে। বড় বউ, শান্ত হও তুমি। মুরগিটা হঠাৎ এ বাড়িতে এসেছে, তাই এমন করছে। দাঁড়াও, আমি গিয়ে ওকে কাজ করতে বলছি। এই কি ছোট বউ, তোমার সোনালী মুরগিকে খাবার খাওয়াচ্ছ? ওদিকে বাড়ির কাজ করবে কে? মা,
আমি তো আপনাদের কথা মতো টাকার ব্যবস্থা করে দিয়েছি, এখন এসব কাজ করব কেন? আমি তো নতুন বউ, এখন সংসারের কাজ আমি কেন একা করব? এই মেয়ে, টাকার ব্যবস্থা করে দিয়েছো তাতে কি? তুমি গরিবের মেয়ে, তাই বাড়ির সব কাজ তুমিই করবে। আর এই বজ্জাত মুরগিটাকে কেন খাবার দিয়েছো তুমি? হ্যাঁ, ওরে বাবারে, মরে গেলাম রে, কে আসো বাঁচাও। মা, এখন থেকে আমার সাথে ভালোভাবে কথা বলবেন, আমার উপর অত্যাচার করার কথা মাথায় আনবেন না, না হলে আমার এই সোনালী মুরগিটাই আপনাদের আবার এই হাল করবে। এখন জানতো, আপনি আর ভাবি মিলে সব কাজ করুন। সোনালী, তুই খেয়ে নে এখন। সোনালী খাবার খেতে শুরু করে। এরপর সোনালী মুরগি ভয় দেখিয়ে বাড়ির সব কাজ শাশুড়ি আর মালতীকে দিয়ে করায়। বড় বউ, এই সোনালী মুরগি মনে হচ্ছে জাদু জানে। এই মুরগি যতদিন থাকবে আমরা ছোট বউকে কিচ্ছু করতে পারবো না। আজ রাতেই আমাদের সোনালী মুরগিটাকে মেরে ফেলতে হবে। আপনি ঠিক কথাই বলেছেন মা, এখন শুধু রাতের অপেক্ষা। মালতী আর তার শাশুড়ি রাতের জন্য অপেক্ষা করতে থাকে। রূপা যখন ঘুমিয়ে পড়ে তখন তারা চুপি চুপি সোনালী মুরগিকে বাইরে নিয়ে আসে। এরপর তারা একটা কাঁচি এনে সোনালী মুরগিকে যখনই মেরে ফেলতে যায়, ঠিক তখনই সোনালী মুরগি তার জাদু দিয়ে ওই কাঁচিটা দিয়ে মালতী আর তার শাশুড়িকে মারতে থাকে। আর তারা চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে রূপা বাইরে বেরিয়ে আসে। সোনালী, কি করছিসটা কি তুই? ওদের শাস্তি দিচ্ছি। এ কি, মা আর ভাবির সাথে এমন কেন হচ্ছে? কাচি নিজে নিজে কিভাবে মারছে? তোমরা সত্যি কথা বলবে নাকি আমি বলবো? মুরগি কথা বলছে? এমন সোনার মতো মুরগি কোথায় ছিল? তোর বউ আমাদের মারার জন্যই মুরগি এনেছে। সত্যি না বললে কাজই তোমাদের মেরে ফেলবে। বলছি বলছি, তার আগে আমাদের মারতে মানা করো। ছি মা, ছি। আমার বউ গরিব বলে এত কষ্ট দিয়েছ তোমরা তাকে, বাড়ি থেকে বের করে পর্যন্ত দিয়েছ। থাকবো না আমি তোমাদের সাথে, আমি আমার বউকে নিয়ে চলে যাব। যাস না বাবা, যাস না, সত্যি আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আর কখনো এমন করব না। মা নিজের ভুল বুঝতে পেরেছে, আমরা কোথাও যাচ্ছি না। বোন, আমাকেও ক্ষমা করে দিও। সব যখন ঠিক হয়ে গেছে, এবার আমিও চলে যাচ্ছি। তবে এই পালকটা রাখো, যখন কোনো বিপদে পড়বে তখন আমায় স্মরণ করো, আমি আবার চলে আসবো। আর এই সোনার ডিমগুলো তোমার, রূপা, এগুলো তুমি অসময়ে ব্যবহার করো।